এই ভিডিওতে আমি আলোচনা করব উপপাদ্য 7। উপপাদ্য 7 কি বলা হয়েছে যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের সমান। কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। অর্থাৎ ধরি ABC একটা ত্রিভুজ, এই ABC ত্রিভুজে কোন একটা বাহুকে বর্ধিত করলে, আমি ধরি এই BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো, যার ফলে একটা বহিস্থ কোণ ACD উৎপন্ন হলো। আর ACD এর অন্তঃস্থ বিপরীত কোণ বলতে এই দুটো কোণকে বোঝাচ্ছে। একটা হচ্ছে BAC এবং ABC, এই দুটো কোণ। তো প্রমাণ করতে বলা হয়েছে যে এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হলো ACD, এইটার পরিমাপ BAC এবং ABC এই দুটো কোণের যোগফলের সমান। তো প্রথমে বিষয়টা লিখি। প্রদত্ত অর্থাৎ যেটা দেওয়া আছে, ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। এর ফলে বহিস্থ ACD এবং অন্তঃস্থ বিপরীত ABC এবং BAC এবং BAC কোণ উৎপন্ন হলো। প্রমাণ করতে হবে যে কোণ ACD সমান ABC প্লাস BAC, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি যা হবে ACD কোণটার পরিমাপ তাই হবে। তো এখানে অঙ্কন কি করছে আমরা, C বিন্দু দিয়ে AB এর সমান্তরাল CF টানা হলো। তো এখানে একটা AB এর সঙ্গে সমান্তরাল সরলরেখা CF টানা লিখবো। C বিন্দু দিয়ে AB এর সমান্তরাল সরলরেখা CF টানা হলো। ওকে, এরপর কি আসছে প্রমাণ। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সমান্তরাল সরলরেখা ও ছেদক ধর্ম, এই ভিডিওতে যদি না দেখে থাকো ওটা অবশ্যই দেখে নেবে। সেখানে বলা হয়েছিল যে কোনো সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করলে অনুরূপ কোণ সমান হয় এবং একান্তর কোণ হলো সমান হয়। এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবে। তো এখানে আমি সেই কথাগুলো আবার উল্লেখ করছি। তো এখানে আমি যদি ধরে নিই যে CF সমান্তরাল AB এবং BD ভেদক, তাহলে ভেদকের একই পাশে একই পজিশনের কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ, এগুলো সমান সমান হয়। তো সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে CF সমান্তরাল AB এবং BD ভেদক বা ছেদক, তাহলে কি বলা যায় যে ABC কোণ সমান অনুরূপ BC কোণ বা FCD কোণ, যা বলে গেল একই ব্যাপার, এখানে এক নাম দিলাম। আর AB সমান্তরাল CF এবং যদি AC ভেদক হয়, তাহলে ভেদকের এই পাশে একটা আর বিপরীত এই পাশে একটা, এই বিপরীত পাশে কোণগুলো হয় একান্তর কোণ, এগুলো সমান সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে AB সমান্তরাল CF এবং AC ভেদক ছেদক
তাহলে কি পাচ্ছি বিএসি কোণ সমান একান্তর এসিএফ কোণ। অতএব বিএসি কোণ সমান একান্তর এসিএফ কোণ। এটা হলো 2 নাম্বার। তাহলে 1 নাম্বার ও 2 নাম্বার লেফট সাইডে যোগফল রাইট সাইডে যোগফল সমান সমানই হবে। অতএব 1 নং ও 2 নং যোগ করে পাই কি এবিসি প্লাস বিএসি সমান ডিসিএফ প্লাস এসিএফ। দেখো ডিসিএফ এই কোণটা আর এসিএফ এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে এই টোটাল কোণটা পাই আমরা, যার নাম হচ্ছে এসিডি। তাহলে এখানে এবিসি এবং বিএসি, এবিসি এবং বিএসি এই দুটো কোণের সমষ্টি যা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি, তাই এই দুটো কোণের সমষ্টি হলো এসিডি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এবিসি প্লাস বিএসি সমান এসিডি। অর্থাৎ তাহলে এটা লিখছি এসিডি সমান বিএসি প্লাস এবিসি প্রমাণিত। তো এই ছিল পদ্ধতিটা, আশা করি বুঝতে পেরেছি সবাই।